হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোনো ধরনের ডিম বা আগার পাউডার ছাড়াই কিন্তু দুধ সুজির ক্যারামেল পুডিং। খুব সহজেই তৈরি হয়ে যায় এই পুডিং। কোনো ধরনের পানির ভাপ দেওয়া ছাড়াই কিন্তু এই পুডিং তৈরি হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমরা সবার প্রথমে একটি পাত্র নিয়ে নিব, যে পাত্রটির মধ্যে আমরা পুডিংটি সেট করব। আমি এমন একটা ছোট টিফিন নিয়েছি, তোমরা যে কোনো পাত্রে করতে পারো, যে কোনো শেপের। তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটাকে খুব ভালো করে ব্রাশ দিয়ে ছড়িয়ে নেব সবার প্রথমে। ক্যারামেল বানানোর সময় কিন্তু সবার প্রথমে এই কাজটাই করে নিতে হবে। বাটিটা সেট করা হয়ে গেলে এখন আমরা সবার প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যতটুকু ক্যারামেলের লেয়ারটা রাখতে চাও সেই পরিমাণেই কিন্তু চিনিটাকে নিতে হবে। তারপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে জল আর চিনিটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ। ক্যারামেল বানানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে। হাই বা লো ফ্লেমে রাখলে কিন্তু ক্যারামেলটা ঠিকভাবে তৈরি হবে না। ক্যারামেল তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি তৈরি হয়ে যায়। চিনিটা দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কালার চলে আসছে চিনির মধ্যে। যখন এমন একটা কালার চলে আসবে তখন কিন্তু সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিতে হবে। তারপর আমরা যে বাটিটা সেট করে রেখেছিলাম এর মধ্যে এই ক্যারামেলটাকে ট্রান্সফার করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ ক্যারামেল সেট হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব চটজলদি ক্যারামেলটা সেট হয়ে যায়। দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ক্যারামেলটা জমে যাচ্ছে। তারপর আমরা পুডিং তৈরি করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দিব 1 গ্লাস মতো লিকুইড মিল্ক। এই মিল্কটা যেন ঘন হয়। তোমরা কিন্তু এই লিকুইড মিল্কের পরিবর্তে পাউডার মিল্ক দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারো, বা লিকুইড পাউডার দুটো মিক্স করেও করতে পারো, সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এবার এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। প্রথমে দুধটাকে আমি প্রায় 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো। আমি এখানে 2 বড় টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি, কারণ এর আগেও কিন্তু আমি চিনি ব্যবহার করেছিলাম ক্যারামেল তৈরি করতে। তারপর চিনিটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধের সাথে। চিনি আর দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 বড় টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সুজি। সুজির পরিমাণটা কিন্তু অবশ্যই খুব কম করে নিতে হবে, না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, সুজি সুজি লাগবে আর কি খেতে। তারপর সাধারণত পুডিং বানাতে কিন্তু আগার পাউডার বা ডিমের প্রয়োজন হয়, কিন্তু আমাদের হাতের কাছে সবসময় ডিম বা আগার পাউডার থাকে না। তখন কিন্তু তোমরা খুব সহজেই এভাবে দুধ সুজি ক্যারামেল পুডিং তৈরি করে নিতে পারো। আমি কিন্তু কাস্টার্ড পাউডার আর সুজিটাকে খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু এত দানা দানা এর মধ্যে নেই। তোমরা চাইলে কিন্তু এই কাস্টার্ড পাউডারটাকে আগে থেকে গুলিয়ে নিতে পারো দুধের মধ্যে, তাহলে এমন দানা দানা হয়ে যাবে না আর কি। সুজিটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না। যখন এই কনসিস্টেন্সিটা এমন হয়ে যাবে, একটু পাতলা পাতলা করেই রাখতে হবে আর কি কনসিস্টেন্সিটা, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর সেই ক্যারামেল সেট করা বাটির মধ্যে কিন্তু এই সুজিটাকে ট্রান্সফার করে নিতে হবে। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে, না হলে কিন্তু পরে এটা খুব ভালো করে সেট হবে না। তারপর বাটিটাকে এভাবে একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো হাওয়া থেকে না যায়। তারপর এভাবে উপরের দিকটাকে স্মুথ করার জন্য একটা স্প্যাচুলার মাধ্যমে এটাকে সেট করে নিতে হবে। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। তোমরা চাইলে কিন্তু এটাকে এমনিতেও রাখতে পারো, কারণ এখানে সুজি দেওয়া হয়েছে যেহেতু, সুজি আর কাস্টার্ড, এটা খুব সহজে জমে যাবে। 2 ঘন্টা পর সুজিটাকে ফ্রিজ থেকে বের করে নেব। তারপর একটা ছুরির মাধ্যমে এর সাইডগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে প্রথমে, যাতে এটা ডিমোল্ড করতে খুব সুবিধে হয়। তারপর এর উপর একটা প্লেট রেখে এভাবে উল্টিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো।